ক্ষমতা, প্রতিপত্তি আর অঢেল সম্পদ একসময় সবই ছিল এখানে। এই অলিন্দে প্রতিধ্বনিত হতো নূপুরের নিক্কণ, আর সিংহদুয়ারে বাধা থাকত হাতি ঘোড়া। কিন্তু মহাকাল কাউকে ক্ষমা করে না। আজ আমরা দাঁড়িয়ে আছি ইতিহাসের এমন এক মোড়ে, যেখানে 1800 শতকের রাজকীয়তা আর বর্তমানের নীরবতা একাকার হয়ে গেছে। স্বাগতম মানিকগঞ্জের সাটুরিয়ায় অবস্থিত বাংলাদেশের অন্যতম দৃষ্টিনন্দন প্রত্নতাত্ত্বিক নিদর্শন বালিয়াটি জমিদার বাড়িতে। এই বিশাল সাম্রাজ্যের শুরুটা কিন্তু জমিদার হিসেবে ছিল না। বালিয়াটি জমিদার বংশে প্রতিষ্ঠাতা ছিলেন গোবিন্দ রাম সাহা, যিনি ছিলেন একজন বড় লবণের বণিক। অষ্টাদশ শতকের মাঝামাঝি সময়ে তিনি এখানে বসতি স্থাপন করেন। পরবর্তীতে তার বংশধরেরা জমিদারি লাভ করেন। তবে আজ আমরা যে বিশাল প্রাসাদগুলো দেখছি, তার মূল রূপকার ছিলেন এই বংশের 4 ভাই: ঈশ্বরচন্দ্র সাহা, হরেন্দ্র কুমার সাহা, ভৈরবচন্দ্র সাহা এবং ভগবান চন্দ্র সাহা। 19বিংশ শতকের শেষ ভাগে তারা এই প্রাসাদগুলো নির্মাণ করেন। প্রাসাদের জৌলুস দেখে চোখ ধাঁধিয়ে গেলে চলে আসুন পেছনের অংশে। এখানে রয়েছে একটি বিশাল দিঘি। এর চারপাশ উঁচু দেয়াল দিয়ে ঘেরা, যা অন্দরমহলের নারীদের গোপনীয়তা রক্ষার জন্য তৈরি করা হয়েছিল। পরন্তু বিকেলে এই শানবাঁধানো ঘাটে বসে থাকলে এক অদ্ভুত প্রশান্তি অনুভব করবেন। দিঘির টলটলে পানিতে প্রাসাদের প্রতিবিম্ব যেন এক জীবন্ত ক্যানভাস। বালিয়াটির জমিদাররা কেবল ভোগবিলাসেই মগ্ন ছিলেন না, শিক্ষার প্রসারেও তাদের ছিল বড় অবদান। ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়, তৎকালীন কলেজ, প্রতিষ্ঠায় তাদের অনুদান ছিল। এছাড়া এলাকার শিক্ষার জন্য তারা 1019 সালে প্রতিষ্ঠা করেন বালিয়াটি ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়। প্রজাদের জন্য চিকিৎসালয়ও স্থাপন করেছিলেন তারা। বালিয়াটি প্রাসাদের স্থাপত্য রীতিতে গ্রিক এবং রোমান রেনেসাঁ স্টাইলের স্পষ্ট ছাপ রয়েছে। প্রায় 6 একর জায়গা জুড়ে বিস্তৃত এই কমপ্লেক্সে মোট 7টি স্থাপনা রয়েছে। লক্ষ্য করুন এই বিশাল থামগুলোর দিকে। এগুলোকে বলা হয় কোরিয়ান্থিয়ান পিলার। ছাদের কার্নিশ, জানালার খড়খড়ি আর লোহার পেঁচানো সিঁড়িগুলো সেই সময়ের ইউরোপীয় স্থাপত্যের কথা মনে করিয়ে দেয়। এই প্রাসাদের ভেতরে রয়েছে প্রায় 200টি কক্ষ। প্রতিটি কক্ষের উচ্চতা এবং প্রশস্ততা এমনভাবে তৈরি যাতে প্রাকৃতিকভাবে বাতাস চলাচল করতে পারে। বর্তমানে প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই প্রাসাদের রংমহল অংশটিকে জাদুঘরে রূপান্তর করেছে। এখানে সংরক্ষিত আছে জমিদারদের ব্যবহৃত বিশাল লোহার সিন্দুক। কথিত আছে এই সিন্দুকগুলো এতটাই ভারী যে হাতি দিয়ে টানতে হতো। এছাড়াও আছে বেলজিয়াম থেকে আনা বিশাল আয়না, ঝাড়বাতি এবং শ্বেত পাথরের আসবাব। এগুলো দেখলেই বোঝা যায় কতটা বিলাসবহুল জীবনযাপন করতেন তারা। সময়ের স্রোতে জমিদার প্রথা বিলুপ্ত হয়েছে অনেক আগে, কিন্তু ইটের গাঁথুনিতে রয়ে গেছে সেই সময়ের গল্প। ঢাকার খুব কাছে একদিনের ট্যুরের জন্য বালিয়াটি জমিদার বাড়ি হতে পারে সেরা একটি গন্তব্য। আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্যকে জানা এবং রক্ষা করা আমাদেরই দায়িত্ব। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভ্লগে। ততদিন ভালো থাকুন, ভ্রমণ করতে থাকুন।